আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই দেখেন, আমি নিয়ে নিচ্ছি এক চিল্লা মিষ্টি লাউ। আপনারা তো অনেকে অনেক কিছুর পকোড়া খান, আজকে আমি বানাবো এই মিষ্টি কুমড়া দিয়ে পকোড়া সন্ধ্যার চায়ে খাওয়ার জন্য। চলেন দেখাই আমি কি করে মিষ্টি কুমড়া দিয়া পকোড়া বানাই। এই দেখেন, মিষ্টি লাউটা আমি একটা ধুয়ে নিছি, এই যে এরকম পাতলা করে কেটে নিছি। এই যে এরকম করে চুলাটা জ্বালায় নি। জ্বালানি হয়ে গেছে আমার, এই যে বসাই দিলাম একটা কড়াই, অল্প পানি দিয়া পানিটার ভিতরে আমি মিষ্টি লাউ দিয়ে দিব। দিয়ে দিব যে সামান্য পরিমাণে একটু লবণ। আমার মিষ্টি লাউয়ের কি খবর, মিষ্টি লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যে একদমই মানে পানিটা শুকায় নি। মিষ্টি কুমড়াটা আমার নামাই নেব, একটু পানি খাওয়া যাবে না, পানিটা একদম শুকায় নিতে হইব। নিলাম আমি একটাই নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি গালাই নিব মিষ্টি লাউটা। গরম তো, হাতে করা যাবো না। মিষ্টি লাউটা কিন্তু আমি গালাই নিচ্ছি, যে তাদের কত গরম এখনো। আমাদের কাছে সময় থাকলে ঠান্ডা করে নিবেন। গালাই নিচ্ছি, ঠান্ডা হইতে হইতে আমি বাকি রেডি করে নিই। দেন একটা আলু সিদ্ধ করে নিচ্ছি আমি, যে আলুটা আমি গ্রেট করে নিব। আসলে হাতেও গালাইতে পারবো, আমি গ্রেট করে দিতেছি। গ্রেট করে দিলে এরকম হবো। আলুকে আমি এরকম করে গেছে ঝুড়ি ঝুড়ি করে গ্রেট করে নিচ্ছি। দেখেন, এই জায়গায় একটা ছোট্ট একটা গাজর গ্রেট করে নিচ্ছি আমি, দিয়ে দিব। যে ধনিয়া পাতা দিয়ে দিব, যে কাঁচামরিচ কুচি। ডালটা আপনারা যেরকম খান ওরকম দিবেন। দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। দিয়ে দেবো আমি যে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া অল্প পরিমাণে। দিয়ে দিব আমি একটু আদা রসুন বাটা। দিয়ে দিব আমি বেসন 2 চামচ। দিয়ে দিব অল্প পরিমাণে চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে আটাও দিতে পারেন আপনারা, আমার কাছে চালের গুঁড়া আছে দেখে দিলাম। দিয়ে দিব যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু পরিমাণে বেশি দিতে হইব, তাহলে বড়াটা একটু মচমচে হইব। হাতে আমি সবকিছু মিশাই নিই। এটা আমাদের কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নাই। দেখেন মিষ্টি খাওয়ার পানি কিন্তু পকোড়াটা হয়ে যাব। এই যে আমার মিশানো হয়ে গেছে, চুলা একটা আমি কড়াই বসাই নি। চুলা আমি এই যে বসাই দিলাম একটা কড়াই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। আমার এই কড়াইটা কিন্তু নতুন, সেজন্য লাগে যাওয়ার ভয় আছে, এই জন্য আমি একটু আটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে দিলে লাগবো না। তেলের ভিতরে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে,
দেখেন এরকম সাইজ করে আমি বানাই নিচ্ছি। যে আপনারা চাইলে ছোট বড় করে করতে পারেন। আগের বড়াটি কিন্তু আমার এই যে একটা সাইড হয়ে গেছে, আরেকটা সাইড উল্টাই দিন। যেমন পকোড়াটি ভাজা হয়ে গেছে, নামাই নিব। যে এই বড়াটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, নামাই নিব। কড়া করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এই যে দেখেন এই পকোড়াটি ভাজা শেষ, সবটি আমার ভাজা শেষ হয়ে গেছে। এরকম করে ভেজে নিচ্ছি, আমার নামাই নিব। এই যে রেডি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া। দেখেন পকোড়াটি কত সুন্দর হয়েছে। দেখেন যে একদম মসমসা, যে উপরে মসমসা, ভিতরে কিন্তু অনেক নরম। খাইতে কিন্তু এই পকোড়াটা অনেক মজা। বিকালে চার সাথে আপনারা খাইতে পারেন, ভাত দিয়েও খাওয়া যাবে। দেখেন কত সুন্দর মসমস হয়েছে, যে একদম মসমস করতেছে। আপনারা একবার আমার মতো মিষ্টি কুমড়া দিয়ে এরকম পকোড়া বানায় খায় দেখেন। কারা কারা খাইছেন আমার কমেন্টে জানায়েন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ। About a 10, I should fuck her in the Benz.